ভয় ফিল হচ্ছে এবং ডেফিনেটলি অনিরাপদ ফিল হচ্ছে। শোরুম উদ্বোধন বলেন বা কোনো পাবলিকলি এনগেজমেন্ট বলেন, সেটা তো আমার কাজ। আমাকে তো এত বছরে কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাধা আসবে? আমরা যেভাবে স্বাধীনভাবে কাজটা করতে চাই, নিজেদের কাজটা, সেখানে বাধা হয়ে দাঁড়াবে খুব স্বল্প সংখ্যক লোকজন এবং তাদেরকে আমরা ভয় পাবো, পিছপা হব, আমাদের সৃজনশীল কাজে বাধা আসবে। সেটা কোনোভাবেই আসলে আমি অন্তত মেনে নিতে পারি না। যখন কথা বললাম তখনই নানা ধরনের আসলে আমাকে হেনস্থা করা হলো। এখানে কি এমন ধর্মবিরোধী করা হচ্ছে বা ধর্মের উপরে কি আঘাত হচ্ছে আমি ক্লিয়ার না। সো আমি এটাই জানতে চাচ্ছি যে এরা আসলে কারা। এই স্বাধীনতা আমরা যদি এনে দেওয়ার জন্য একটু ভূমিকা রাখি, তাহলে এই স্বাধীনতা আমরা কেন উপভোগ করতে পারতেছি না? এই স্বাধীনতা আসলে কারা উপভোগ করতেছে? এই কারাটা কারা? পরিমণির একটা স্টেটমেন্ট দেখলাম বিবিসি বা কোনো একটা ফেসবুকে দেখলাম কোনো একটা সুন্দর স্টেটমেন্ট। পরিমণি দুঃখ প্রকাশ করে বেশ কিছু কথা বলছেন দেশের বর্তমান অবস্থা, তার স্বাধীনতা, তাকে কোনো শোরুম উদ্বোধন করতে দেওয়া হচ্ছে না, তাকে বাধা দেওয়া হয়েছে, সে কোন দেশে বাস করে, কেমন দেশে আছি, সরকারি বা কী করছে, কারা এরা, কারা তাকে বাধা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কথাগুলো শুনলে যারা পরিমণিকে চেনেন না তারা আহত হবেন এবং ভাববেন, আরে পরিমণির সাথে এরকমটা কেন করা হচ্ছে, ভাবতেই পারেন। পরিমণির সম্পর্কে বিস্তর খবরাখবর রাখেন, তারা অবশ্য অন্যভাবে সেটা বিশ্লেষণ করবেন। আমি ভাবলাম এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত, কারণ এইভাবে পরীকেই দোষারোপ করা বা পরী কাউকে দোষারোপ করাটা মনে হয় সমীচীন নয়। যা সত্য তা পাবলিকলি তুলে ধরা দরকার। দেখুন, পরিমণি বলল যে সে এই উদ্বোধন করে বিভিন্ন অনুষ্ঠান করেই খাবে, এগুলো যদি করতে না দেওয়া হয় তাহলে কেমন করে বাঁচবেন উনি। কথাটা একদম মিথ্যে কথা নয়। এরা মানে নায়িকারা বা সেলিব্রিটিরা তার নিজস্ব কাজের মাঝে এগুলো করে থাকেন। বাংলাদেশে শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো করে থাকেন। এগুলোকে বাধা দেওয়া উচিত নয় আমি মনে করি। আর পরিবারকে কেন বাধা দেওয়া হলো বা মেহজাবিনকে কেন বাধা দেওয়া হলো বা ইত্যাদি ইত্যাদি। তো মেহজাবিনের প্রেক্ষিতটা কিন্তু আমরা আলোচনা করেছি যে একই সময় একই দিনে ওখানে কিছু ধর্মপ্রাণ মানুষকে এনে আল্লাহ খুদার নাম নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করার পরবর্তীতে সেগুলো উঠিয়ে দিয়ে মেহজাবিন করতে চেয়েছিল। এটা বাধা দেওয়া কোনোভাবেই অন্যায় নয় আমি মনে করি। কারণ আপনি যদি ওটাই করেন যে কোরআন তেলাওয়াত করে ইসলামিক কায়দায় আপনি কিছু উদ্বোধন করেন, অথবা আপনি যদি মনে করেন না আপনি ওই লাইনে যাবেন না, আপনি একজন নায়িকাকে এনে করবেন, সেটাও করেন, কিন্তু একই জায়গায় কেন? এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানে না। অনেকেই ভাবে যে মেহজাবিনের সাথে অন্যায় করা হয়েছে। আসলে ঘটনাটা কিন্তু সেম, এই যে ওখানে আগে ওনারা নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন, দোয়া দরুদ পড়েছেন, তারপরে চাদরগুলো উঠিয়ে সেখানে মেহজাবিন কথা বলবে। এটা যদি কেউ বাধা দেয় তাহলে আমি মনে করি না তারা কোনো অন্যায় করেছেন। পরিমণিকে কোন প্রেক্ষিতে বাধা দেওয়া হয়েছে আমি জানি না, কিন্তু পুলিশ বলছে বা সরকারি কর্তৃপক্ষ বলছে এরকম কোনো ঘটনা তারা জানে না। লোকাল কিছু লোকজন করতেই পারে, এই ধরনের মানুষ পৃথিবীর সব জায়গায় আছে, উস্কানি দেওয়ার জন্য বা কোনো রকম প্রবলেম করার জন্য। এর দায়িত্ব তো সরাসরি আপনি হয়তো বা কাউকে দিতে পারেন না। আমি বলছি না যে এরা করেনি বা এটা খুব ন্যায় করেছে। আমি শুধু পরীকে বলতে চাই, আপনার প্রতি যে অন্যায় হয়েছে
আপনি যে সোসাইটি থেকে অনেক কিছু আশা করেন, আমি কিন্তু আপনাকে রোস্ট করছি না বা আপনার বিরুদ্ধে কোনো কথাও বলছি না। আপনি যে আশা করেন সেটা আপনি যে পাবেন তার জন্য আপনাকেও তো কিছু করতে হবে, তাই না পরি ম্যাডাম? আপনি নিজে একবার চিন্তা করেন তো, আপনি সোসাইটিকে কী দিয়েছেন বলুন, আপনি বলুন যে আমি সোসাইটির জন্য এই করেছি। হ্যাঁ, একটা জিনিস জানি, আপনি প্রতিবারই কোরবানি ঈদের সময় গরু কেটে এফডিসির কিছু দুস্থ শিল্পীকে সেই মাংস বিতরণ করেন। এটা অনেক দিন যাবতই করেন, এর জন্য আপনাকে সাধুবাদ জানাই। ওই একটি কর্ম ব্যতীত আপনি এমন কোনো কর্ম সোসাইটিতে কখনো করেননি যে আপনাকে সবাই মাথায় তুলে রাখবে। যেমনটি ধরুন বন্যায় এমন কোনো অ্যাক্টিভিটিস আপনার ছিল না। যেমনটি ধরুন 5ই আগস্টের যে অবস্থাটা গেল বাংলাদেশে, তখন আপনার কী অ্যাক্টিভিটিস ছিল আমরা সবাই জানি। রাস্তায় নামেননি, এনিওয়ে এটা সবাই নামেনি, এর জন্য আমি আপনাকে দোষারোপ করছি না। এখন কিছু ব্যাপার আপনাকে পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে যে সবসময় সব কিছু করা যায় না। কোনো কোনো সময় সময়ের কারণে হোক বা পরিবেশ পরিস্থিতির কারণেই হোক, কিছু কিছু জিনিস থেকে নিজেকে বিরত রাখতেই হয়। সবচেয়ে সত্যি কথা হলো যেটা, যে আমরা কেউই নিজস্ব দায়িত্ব কেউ পালন করি না, কিন্তু কোনো কিছু হলেই মানে অপরজনের কাঁধে সেই সমস্ত দায়ী দায়িত্ব বুঝিয়ে দিতে, মানে বদনাম করতে আমরা কেউ পিছপা হই না। পরিমণি ম্যাডাম এই বিগত আমলে কী করেছেন আমরা সবাই জানি। আর যখনই কোনো সোসাইটির কথা বলেন, সোসাইটিতে যদি আপনার কন্ট্রিবিউশন থাকে তাহলে অফকোর্স আপনাকে মানুষ সেই সম্মানটা দেবে। আমি অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই পরি ম্যাডামকে যে ওনার সোসাইটিতে কী কন্ট্রিবিউশন আছে। ওনার ব্যক্তিজীবন নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে হয়তোবা সারাদিন চলে যাবে, এবং উনি যে সমস্ত কন্ট্রোভার্সিতে নিজেকে জড়িত করেছেন সেগুলো যদি আমরা আলোচনা করতে চাই তাহলে দেখব পরিমণি ম্যাডাম আপনার ইতিহাস খুব একটা সুখকর নয়। যেমনটি ধরুন বোট ক্লাব নিয়ে আপনার যে ঘটনাটা ঘটিয়েছে, আপনি যে বললেন আমরা কি তাহলে কোথাও যেতে পারবো না? অবশ্যই যেতে পারবেন ম্যাডাম, কিন্তু বোট ক্লাবে যেভাবে আপনি গিয়েছিলেন, যে কাণ্ডটি আপনি ঘটিয়েছিলেন, আপনি কি সেইভাবে বাংলাদেশের সব জায়গায় যেতে চান? তাহলে তো আপনাকে রাজনৈতিক নেত্রী হতে হবে, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। যেমনটি যারা রাজনৈতিক নেত্রী ছিল বিগত আমলে, তারা যে কোনো জায়গায় যে কোনোভাবেই বিচরণ করতে পারতো, তাদের কেউ বাধা দিত না, তারা যা ইচ্ছে তাই স্বেচ্ছাচারিত করতো। আপনি কি সেটা চান? নইলে আপনি বলুন তো, আপনাকে তো বোট ক্লাবে বা অল কমিউনিটি ক্লাবে বাধা দেওয়া হয়নি, আপনি গিয়েছেন, গিয়ে তারপর যে কাণ্ডটি ঘটিয়েছেন, একজন ভদ্রলোক, নেহায়েত ভদ্রলোক, এই নাসির আহমদ, ওকে আমি বহু বছর যাবৎ চিনি। ও উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ছিল, জেনারেল সেক্রেটারি ছিল, অনেক অনেক কাজ সে করেছে ক্লাব মাফিক, এবং বাংলাদেশের যারা ক্লাব ফাংশন করে তারা সবাই তাকে চেনে। তাকে আপনি যে নাজেহালটা করেছেন তখন, এটা কি খুব শোভনীয় হয়েছিল? কেন ভাই, কেন? আমি যেটা শুনেছি, আপনার যখন আপনি একটু অতিরিক্ত কিছু খেয়ে ফেলেন, গিলে ফেলেন, তখন আপনার মধ্যে কোনো রকম সম্বিত থাকে না। এটা থেকে বেরিয়ে যান ম্যাডাম, সুন্দর লাইফ লিড করেন। ব্যক্তি জীবনে তো যা বিয়ে শাদী করেছেন, এবং ইদানিংকালে যেটা আপনি শুরু করেছেন, সেই বাচ্চা একটা ছেলেকে নিয়ে করেন, আপনাকে তো কেউ বারণ করেনি, আপনার এভরি রাইট আছে, স্বাধীন দেশে বাস করেন। আপনি যেমনটি বললেন না, কোনো স্বাধীনতা নেই, আছে তো, আপনার প্রচুর স্বাধীনতা আছে। নইলে আপনি আপনার হাঁটুর বয়সী একটি ছেলের সাথে ওপেনলি কথাবার্তা বলছেন বা প্রেম মহব্বত করছেন বা তাকে নিয়ে ঘুরছেন, সরকার আপনাকে বাধা দিয়েছে বা সমাজ আপনাকে বাধা দিয়েছে? দেয়নি। সমাজ আপনি এগুলো দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার কথা একটাই পরি ম্যাডাম, আপনি নিজে সম্মান অর্জন করুন, সোসাইটির জন্য কিছু করুন, দেশের জন্য কিছু করুন। তারপর যদি আপনার সাথে কেউ কোনো রকম অন্যায় বিচার করে, আপনি কমপ্লেন করুন। আপনার এখনকার কমপ্লেন শুনে আমার মনে হয় না মানুষ একটু হলেও ব্যথিত হবেন, কারণ আপনার বিগত দিনের ক্রিয়াকর্ম কোনো কিছুই আপনার পাবলিকের কাছে সিম্প্যাথাইজড ছিল না। কখনোই আপনার প্রতি কেউ কোনো অনুশোচনা দেখায়নি। তার কারণ হলো আপনার অ্যাক্টিভিটিসগুলো এমনটাই ছিল যে যেটা হাস্যকর, যেটা এই সোসাইটিতে যায় না, যেটা এই সোসাইটিতে মানায় না। আফটার অল আমরা একটা ভদ্র সোসাইটিতে বাস করি। এটা ইউরোপ নয়, এটা আমেরিকা নয়,
বা ইভেন কি এটা ইন্ডিয়া নয় যে আপনি যা ইচ্ছা তাই করলেন, লিভ টুগেদার করলেন, বাচ্চা পয়দা করলেন, ছেড়ে দিলেন। আপনার 100বার অধিকার আছে 10টা বিয়ে করতে, কিন্তু সেটার মধ্যে একটা সৌন্দর্য থাকতে হবে। সেই সৌন্দর্য বোধটা আপনার মধ্যে নেই। আপনি যে কমপ্লেনটা করেছেন এটা নেহায়েত কমপ্লেন, এটা কোনো সরকারি ব্যাপার ছিল না, সরকারের পক্ষ থেকে কেউ আপনাকে বাধা দেয়নি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সরকারের খেয়ে দিয়ে অনেক কাজ আছে। এই কোথায় পরিমণি, কোথায় ফিটাও ওপেন করলো, আর অপবিশ্বাস কোথায় গিয়ে কী করলো, এগুলো মাথা ঘামানোর সময় আমার মনে হয় সরকারের নেই। আমি জানি আমার এই কথাটা শুনে অনেকে হয়তো ভাববেন যে আমি সরকারের দালালি করছি, আসলে তা নয় বন্ধুরা। দেখুন, অনেক কিছু আজকাল এই সোশ্যাল মিডিয়াতে এসে বলে ফেলা যায়, কোনো বাধা নেই, কোনো রকম কেউ কিছু বলার নেই, স্বাধীন প্ল্যাটফর্ম, যার যা খুশি তাই বলেন। ওইলে অপবিশ্বাসের যে ঘটনাটা ছিল আপনাদের স্পষ্টত মনে আছে, কেরানীগঞ্জে সে যে দোকান উদ্বোধন নিয়ে একটা কেলেঙ্কারি হলো। আমরা দুই পক্ষ থেকে দুই ধরনের কথা শুনলাম। দোকানের মালিক বললেন উনি আসেনি সময় মতো, অ্যাডভান্স দিয়েছেন, এটা নিয়ে ঝামেলা হয়েছে, শিল্পী সমিতিতে বিচার টিচার দিয়েছে। এগুলো আমরা পরে জানতে পারলাম, কিন্তু প্রথম আমরা কি জানলাম, অপবিশ্বাস কেরানীগঞ্জে দোকান উদ্বোধন করতে গেছে, একটা রেস্টুরেন্ট উদ্বোধন করতে গেছে, সেটার নাম বোধহয় সোনার থালা, বাধা দিয়েছে। কে বাধা দিয়েছে? নিশ্চয়ই বলবে এই হিজবুল তাহরির বা ইসলামী সংগঠনগুলো বাধা দিয়েছে। মানে কোনো কিছু হলেই ওদের উপর চাপিয়ে দেওয়া হয়, কোনো কিছু হলেই সরকারের উপর চাপিয়ে দেওয়া হয় যে সরকারের মদতপুষ্ট দল তারা এইসব জায়গায় বাধা দিচ্ছে। আসলে কি অপুকে বাধা দিয়েছিল সরকারি কোনো গ্রুপ? কেউ তো বাধাই দেয়নি, অপু যায়নি টাইমলি, অপু সময় মতো যায়নি, তারা কাজ সেরে ফেলেছে। কিন্তু প্রথম দিন কিন্তু বাজারে উঠেছে যে অপবিশ্বাসকেও বাধা দেওয়া হয়েছে। মেহেজাবিনটা ক্লিয়ার করলাম, পরিরটা কী হয়েছিল আমরা এখনও জানি না। এখন ধরুন আপনারা বলছেন এটা হচ্ছে, এটা হচ্ছে, আপনাকে দিচ্ছে না, বাধা দিচ্ছে, মেহেজাবিনকে বাধা দিচ্ছে, অপুকে বাধা দিচ্ছে, কিন্তু আমি কিন্তু দেখছি যে বিভিন্ন জায়গায় এই চলচ্চিত্রের শিল্পীরা বিভিন্ন জায়গায় ওই নাচ গান করছে, এই সার্কাসে গান গাচ্ছে, অনুষ্ঠান আদি করছে। সেদিনও দেখলাম বুবলি এবং কয়েকজন মিলে একটা বিরাট অনুষ্ঠান উদ্বোধন করলো। এগুলো তো হচ্ছে, তো আপনাদের বেলায় হয় না কেন? আপনাদের বেলায় বাধা আসে কেন? আমার মনে হয় না আপনাদের বেলায় কেউ বাধা দিয়েছে। এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলে আপনি যাবেন, আপনাকে যে সবাই পছন্দ করবে এমন তো কথা নয়। যারা অপছন্দ করে তারা বলতেই পারে যে না, এই মেয়েটা শরিয়ার বাইরে কাজকাম করে, বিয়ে শাদী করে, উল্টাপাল্টা করে, এই থানা পুলিশ করে, হ্যান করে, ত্যান করে, ওকে আসতে দেওয়া হবে না বলে ওরা চিৎকার করছে। কিন্তু যারা কর্তৃপক্ষ তারা কিন্তু কখনোই বলেনি যে না, অপবিশ্বাস এখানে আসতে পারবে না। সেটা থানা হোক, উপজেলার যে টিওনো সাহেব আছে তারা হোক, তারা কিন্তু কেউ কখনো বলেনি। এটা কেন যে এটা রটেছে, কেন যে আপনারা বলছেন, আমার মনে হয় এটা ঠিক নয়। আমি আপনাকে শুধু একটা কথাই বলবো, দেখুন, চলচ্চিত্রের অভিনেত্রী আপনি একজন, বাংলাদেশে সত্যি বলতে কি আপনার মতো সুন্দরী, আপনার মতো ভালো অভিনেত্রী এই প্রজন্মে তো নাই, অনেক প্রজন্ম পরে এসছে বাংলাদেশে। ইউ আর এ ট্যালেন্টেড আর্টিস্ট, আপনি মনোযোগী হন কাজে, আপনার কাজ নিয়ে আমরা থাকতে চাই। আপনি ভালো ভালো কাজ করবেন, মানুষ আপনার কাজ দেখবে, আপনার প্রশংসা করবে, আপনি অ্যাওয়ার্ড পাবেন, আমরা আপনাকে শ্রদ্ধা করব। আমরা ওভাবেই আপনাকে দেখতে চাই। এই যে আপনাকে দুদিন পর পর বিয়ে শাদী করা, ছেড়ে দেওয়া, বাচ্চা নেওয়া, আবার অ্যাডপশন করা, আবার একটা বাচ্চা ছেলেকে নিয়ে কাঁধের পাশে পাশে ঘুরে তাকে নিয়ে স্ক্যান্ডেল করানো বা তাকে নিয়ে বিভিন্ন আলোচনায় আসা, এগুলো থেকে আপনি একটু সরে যান ম্যাডাম। আপনি কাজে মনোযোগী হন। যদিও জানি আপনার হাতে খুব একটা কাজ নেই কেন সেখানে কথা বলতে গেলে অবশ্য আরও অনেক কথাই বলতে হবে, কারণ ও পরিমণিকে ম্যানেজ করে কাজ করার মতো পরিচালক বা প্রযোজক বাংলাদেশে খুব কম আছে। এর জন্য ওনার হাতে খুব একটা ছবি নেই। ওনাকে নিয়ে সিনেমা করা খুব টাফ। আপনারা জানেন না, আমরা ভিতরের খবরের কথা বলছি। উনি বেশ রকচটা মানুষ, উনি একটু মানে যখন যা ইচ্ছা তাই করবে, এগুলোকে ম্যানেজ করে সবাই কাজ করতে পারে না। তাছাড়া ছবি তো হচ্ছে না, আমরা সবাই জানি। তো আমার মোট কথা হলো যে কোনো কিছু হলেই, কোনো একটা ঘটনা ঘটলেই কার উপর চাপিয়ে দিবেন না কেউ। ঘটনার বিশ্লেষণ করুন, ঘটনা জানতে চেষ্টা করুন,
তারপর বলুন যে উনি এটা করেছে প্রমাণ সহকারে। হয়তো বলে কোনো লাভ নেই। আর পরি ম্যাডামকে শেষের মধ্যে অনুরোধ করছি, আমি আপনাকে রোস্ট করিনি, আপনাকে বোঝাতে চেষ্টা করছি আপনারা সুন্দর জীবনযাপন করুন, সুন্দর একটা জীবনযাপন করুন, দেখবেন মানুষের শ্রদ্ধা অটোমেটিক আপনার প্রতি বেড়ে গেছে। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফিজ।